আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছি আমি রমজান। আমাদের আজকের টপিক থাকবে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। আমরা এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আজকে শিখব বিয়োগ অঙ্ক, কীভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ অঙ্ক সমাধান করা হয় বা কীভাবে সমাধান করতে হয়, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে বাইনারি বিয়োগ সম্পর্কে দুইটি কোশ্চেন পূর্বে থেকে লিখে রেখেছি। তো এই দুইটা কোশ্চেন এর অ্যান্সার যদি আমরা করতে পারি, একটি মনোযোগ দিয়ে যদি বুঝতে পারি, তাহলে আমি আশা করব এইভাবে যত বিয়োগ অঙ্কই আসুক না কেন আমরা বাইনারি বিয়োগ কিন্তু সমাধান করতে পারবো। তো প্রথমে যেটা কাজ করব, আমরা জানি যে বি ফর বাইনারিতে 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা হয়, যার কারণে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। যেহেতু বাইনারি সংখ্যায় 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা হয়, তাই বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। এখন যেহেতু বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি 2, সেহেতু এখানে উত্তর লেখা হবে শুধুমাত্র 0 এবং 1। 0 এবং 1 ব্যবহার করেই কিন্তু বাইনারি সংখ্যা লেখা হয়। এই জন্য যত উত্তর আসুক না কেন সব উত্তর হবে 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 এর মাধ্যমে সমস্ত উত্তরগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা এখন লেখা শুরু করে দিই। তার আগে বেসিক একটা বিষয় বুঝি। আমরা একদম 0 থেকে ক্লাস 1 থেকে শুরু করে নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা যে অঙ্কগুলো শিখেছিলাম সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি। যেমন আমরা এখানে লিখি, এই যে 0 থেকে 8 বিয়োগ করা যায় না, আমরা এখন যেটা কাজ করব, 0কে 10 ধরবো। কিভাবে? যেহেতু এগুলো ডেসিমেল অঙ্ক, ডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। যখন বিয়োগ করা না যাবে তখন ওই সংখ্যার সাথে ওর বেস আসে যুক্ত হবে। এই 0-এর সাথে এখন কি যুক্ত হবে? ওর বেস 10 আসে যুক্ত হবে। যেহেতু 0-এর সাথে 10 আসে যুক্ত হবে, তাহলে 0-এর নাম হয়ে যাবে 10। এই 0-এর নাম যেহেতু 10 হয়ে গেল, 10 থেকে 8 বিয়োগ করলে আমরা জানি 2 হয়। আমরা এখানে 2 লিখবো। এখন বিষয় হচ্ছে হাতে বাকি কেন থাকবে? নিয়ম। এই যে 0-এর সাথে বেস আসে যুক্ত হলো, এই জন্য হাতে বাকি 1 থাকবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। 0-এর সাথে যে 10 আসে যুক্ত হলো, এই যুক্ত হওয়ার কারণে হাতে বাকি 1। হাতে বাকি একটা পরের লাইনে এসে নিচে যুক্ত হবে। হাতে বাকি 1 আর 5-এ হয়ে যাবে 6। এখন 1 থেকে তো 6 বিয়োগ করা যায় না, 1কে আমরা 11 ধরি। কেন আমরা 1কে 11 ধরি? বিষয় হচ্ছে এই যে এরকম ডেসিমেল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। যেহেতু আমাদের হাতে বাকি 1 আর 5-এ 6 হয়ে গেছে, নিচে 6 উপরে 1, 1 থেকে 6কে বিয়োগ করা যায় না। যেহেতু 1 থেকে 6কে বিয়োগ করা যায় না, বিয়োগ না করা গেলে ঠিক তখনই কিন্তু বেস আসে যুক্ত হবে। 1 থেকে যেহেতু বিয়োগ করা যাচ্ছে না, এই কারণে 1 এর সাথে ডেসিমেল সংখ্যার বেস 10 আসে যুক্ত হবে। তো 1 এর সাথে যদি 10 আসে যুক্ত হয়, তাহলে 10 আর 1-এ কিন্তু এখানে 11 হয়ে যাবে, যার কারণে আমরা কিন্তু 1-কে 11 বলি। আচ্ছা, 1 এর নাম 11। 11 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হবে আমাদের 5। তো আমরা 11 থেকে 6 বিয়োগ করলে আমরা এখানে 5 লিখবো। কোথায় 6 পাইলাম? আমাদের হাতে বাকি 1 ছিল, ওই 1 আর 5-এ 6 হয়েছে, নিচে 6 উপরে 1 নিচে 6। 1 থেকে 6 বিয়োগ করা যায় না, এই 1 এর সাথে বেস 10 আসে হয়ে গেছে 11। এখন আমরা 11 থেকে 6 বিয়োগ করলে লিখলাম এখানে 5। আচ্ছা, এই যে 1 এর সাথে বেস আসে যুক্ত হয়েছে, হওয়ার কারণে কিন্তু আমাদের হাতে বাকি থাকবে 1। এই হাতে বাকি 1 আমরা পরের লাইনে এখানে নিয়ে আসবো। এখানে হাতে বাকি 1, তাহলে 2 থেকে হাতে বাকি 1 কিন্তু বিয়োগ করা যায়। যেহেতু বিয়োগ করা যায়, সেহেতু এখানে কিন্তু সেই বেস 10 আসার কোনো প্রয়োজন নাই। যদি বেস আসে, কখন আসবে? যখন কম হবে, বিয়োগ করা যাবে না, তখন কিন্তু বেস আসবে। তো যেহেতু এখানে 2, হাতে বাকি 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, এখানে বিয়োগ করা যাচ্ছে, এই জন্য এখানে আর বেস আসার প্রয়োজন নাই। আশা করি আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তো এই যে নিয়মটা আমি এখানে বললাম, এই নিয়ম অনুসারে কিন্তু ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল 4টা নিয়মেরই অঙ্ক কিন্তু এইভাবে সমাধান করা যাবে। আর যদি আমরা বলি 0-কে 10 ধরতে হয়, এটাই স্যার নিয়ম, 1-কে 11 ধরতে হয়, এটাই নিয়ম, তাহলে আমি আজকে এখানে বাইনারিতে কোশ্চেন করব, 0-কে 10 ধরতে হয়, 0-কে 10 ধরতে হয়। ওকে, ঠিক আছে, 10 থেকে 1 গেলে 9, বাইনারিতে 9 জীবনে লিখতে পারবো না, তখন আমি কি কাজ করব? সো এই যে নিয়ম, সেই নিয়মটা যদি আমরা এখানে ফলো করি, এই নিয়মে কিন্তু সকল অঙ্কগুলো করতে পারবো। আর আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে নিয়ম শিখে আসি, 0-কে 10 ধরতে হয়, 1-কে 11 ধরতে হয়, ওই নিয়ম যদি আসে এখানে প্রয়োগ করি, শুধুমাত্র এই দশমিকের অঙ্কই করা যাবে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3 প্রকার বিয়োগ কিন্তু কখনোই করা সম্ভব নয়। এই জন্য কি কাজ করব আমরা মনে রাখবো, 0-কে আমরা 2 ধরবো না, 10 ধরবো না, 8 ধরবো না, 16 ধরবো। কখন সেটা ডিপেন্ড করবে অঙ্কটা কি ডেসিমেলের না, অক্টাল না, বাইনারি নাকি হেক্সাডেসিমেলের। সো আমরা এখন কথা না বাড়াই, আমরা এখন বাইনারি অঙ্কটা সরাসরি করি। তো এইখানে যতটুকু বুঝতে পারছি তার হেল্প নিয়ে আমরা এবার বাইনারি অঙ্কটা করব। বাইনারি অঙ্কে প্রথমে আছে 0, নিচে আছে 1, 1, 1। তো এই যে 0 থেকে 1 বিয়োগ করব, আমরা বিয়োগ করা যায় না, যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এখন আমরা 0-এর নাম কি 10 ধরবো? না, 0-এর নাম তো 10 ধরা যাবে না, কারণ
ডেসিমেল অঙ্কের শূন্যের নাম 10 ধরতে হয়, কারণ ডেসিমেল অঙ্কের শূন্য থেকে বিয়োগ করা না গেলে ডেসিমেলের বেস 10 এসে যুক্ত হইয়া শূন্যের সাথে 10 যুক্ত হইয়া শূন্যের নাম 10 হয়ে যায়। ঠিক ডেসিমেল অঙ্কে যেরকম বিয়োগ না গেলে ডেসিমেলের বেস 10 চলে আসে, একইভাবে বাইনারি অঙ্কে যদি বিয়োগ করা না যায় তাহলে বাইনারি অঙ্কের যে বেস আছে সেই বেস কিন্তু চলে আসবে সংখ্যাটার সাথে। আচ্ছা, শূন্য থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না, যেহেতু শূন্য থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না সেহেতু শূন্যের সাথে বাইনারি সংখ্যার যে বেস 2 আছে সেই 2 কিন্তু চলে আসবে। আচ্ছা, শূন্যের সাথে 10 আসার কারণে যদি শূন্যের নাম 10 হয়ে যায় তাহলে শূন্যের সাথে 2 আসার কারণে শূন্যের নাম কি হয়ে যাবে? অবশ্যই শূন্যের নাম 2 হয়ে যাবে। শূন্যের সাথে 2 আসার কারণে শূন্যের নাম 2 হয়ে যাবে। যেহেতু শূন্যের নাম 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমরা 1 পাই। যেহেতু শূন্যের সাথে 2 আসার কারণে 2 হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পাই। আচ্ছা, শূন্যের সাথে 10 আসার কারণে যদি শূন্যের নাম 10 হয়ে যায় তাহলে শূন্যের সাথে 2 আসার কারণে শূন্যের নাম 2 হয়ে যাবে। আচ্ছা, এই শূন্যের সাথে 10 আসার কারণে শূন্যের নাম 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে থাকে 1। কেন হাতে বাকি 1 থাকে? কারণ শূন্যের সাথে 10 আসার কারণে হাতে বাকি 1। তাহলে এইখানেও হাতে বাকি 1 থাকবে, কেন? শূন্যের সাথে 2 আসার কারণে হাতে বাকি থাকবে 1। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা যেটা কাজ করব, এরপর আমরা হাতে বাকি 1 কিন্তু পরের লাইনে নিচে আসা যুক্ত করব। যেমন এইখানে হাতে বাকি 1 পরের লাইনে এসে এখানে 5 আর 1 6 ধরছিলাম আমরা, ঠিক একইভাবে এইখানে শূন্যের নাম যে আমরা 2 ধরলাম এই কারণে হাতে বাকি 1 থাকবে, সেই হাতে বাকি 1 কিন্তু নিচে আসা যুক্ত হবে। হাতে বাকি 1 আর 1 হয়ে গেল 2, হাতে বাকি 1 আর 1 হয়ে গেল 2। এখন নিচে আছে 2, উপরে আছে 1, 1 থেকে কি 2 বিয়োগ করা সম্ভব? সম্ভব না। তাহলে এখন কি কাজ করব? এই যে এইখানে যেরকম 1 থেকে বিয়োগ করা সম্ভব ছিল না, এই 1 এর নাম আমরা 11 ধরছিলাম, কিভাবে? এর সাথে সেই বেস 10 কিন্তু আসা যুক্ত হয়েছিল, কারণ বিয়োগ করা যাচ্ছে না, না বিয়োগ করা গেলেই কিন্তু তার সাথে সেই বেস যুক্ত হবে। একইভাবে তাহলে এইখানে আমাদের হাতে বাকি 1 আর নিচে 1, 2, নিচে হয়ে গেছে 2, উপরে আছে 1, 1 থেকে 2 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 1 এর সাথে কিন্তু আর বেস 2 আসা যুক্ত হবে। 1 এর সাথে বেস 2 আসা যুক্ত হলে এটার নাম হয়ে যাবে কিন্তু 3। যেমন 1 এর নাম হয়ে গেছিল 11, ঠিক এইবার 1 এর নাম হয়ে যাবে 3, কারণ বাইনারি সংখ্যার বেস 2, 2 আর 1 হয়ে যাবে 3। এখন উপরে হয়ে গেল 3, নিচে কিন্তু আছে 2, 3 থেকে 2 গেলে কিন্তু আমরা জানি 1, আমরা এখানে দিয়ে দিলাম 1। আচ্ছা, এই যে 1 এর সাথে যে আমরা 10 যুক্ত করে 11 ধরছিলাম, 11 থেকে 6 গেলে 5 দিয়েছিলাম, হাতে বাকি কিন্তু 1 ধরছিলাম। কেন হাতে বাকি 1 ধরছিলাম? কারণ এই যে 1 এর সাথে কিন্তু 10 যুক্ত হয়েছিল, তার মানে যুক্ত হইলেই হাতে বাকি 1 থাকে, ওই হাতে বাকি 1টা পরের লাইনে আসে কিন্তু বিয়োগ হয়। তো এইখানে যেহেতু আমরা 1 এর সাথে 2 যুক্ত করে 3 ধরলাম, 3 থেকে 2 গেলে 1 দিলাম, সেহেতু এখানে আমার হাতে বাকি কিন্তু আবার 1 থাকবে। এই হাতে বাকি 1 কিন্তু পরের লাইনে নিচে আসা যুক্ত হবে। তো আমার হাতে বাকি 1, নিচে আছে 1, হাতে বাকি 1 আর নিচে 1 মিলে কিন্তু 2 হয়ে গেল। নিচে তাহলে 2 আছে, এই মুহূর্তে নিচে আছে 2, উপরে আছে 0, 0 থেকে কি 2 বিয়োগ করা সম্ভব? সম্ভব না। তাহলে আমি এখন কি কাজ করব? এই যে শূন্যের সাথে আবার বেস 2 নিয়ে চলে আসব, যেহেতু বাইনারি অঙ্ক বেস 2 চলে আসবে। এখন শূন্যের সাথে 2 আসে কিন্তু শূন্যের নাম 2 হয়ে যাবে, উপরে 2, নিচেও কিন্তু আমার আছে 2, তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, হাতে বাকি কিন্তু আবার 1। কেন স্যার হাতে বাকি 1? 2 থেকে 2 চলে গেলে 0, হাতে কেন? এই যে শূন্যের সাথে বেস 2 যুক্ত হয়েছে, যখন আমরা বেস যুক্ত করব তখনই কিন্তু হাতে বাকি 1 থাকে, যখন আমরা বেস যুক্ত করব তখনই কিন্তু হাতে বাকি 1 থাকবে। সো এই কারণে শূন্যের নাম যে আমরা 2 ধরলাম, এই জন্য হাতে বাকি 1, ওই হাতে বাকি 1 পরের লাইনে আসা নিচে যুক্ত হবে। হাতে বাকি 1 আর নিচে 1, নিচে কিন্তু আবার 2 হয়ে গেল, নিচে 2, আবার 0 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে শূন্যের সাথে আবার বেস 2 যুক্ত হবে, তাহলে উপরে শূন্যের নাম হয়ে যাবে 2, নিচেও কিন্তু আমার 2। আবার তাহলে 2 থেকে 2 গেলে কি আসবে? আবার আমরা 2 থেকে 2 গেলে এখানে আমরা 0 ব্যবহার করব। যেহেতু এই যে শূন্যকে আমরা 2 ধরছি, মানে বেস 2 যুক্ত করছি, এখানে শূন্যের নাম 2 ধরছি, এই কারণে আবার হাতে বাকি 1, সেই হাতে বাকি 1 কিন্তু আমরা পরের লাইনে নিচে আসবো এখানে। তো হাতে বাকি 1 এখানে আসবে, তো হাতে বাকি 1, এবার হাতে বাকি 1, উপরেও আছে 1, 1 থেকে কিন্তু 1 বিয়োগ করা যায়। যেহেতু 1 থেকে 1 বিয়োগ করা যায়, সেহেতু 1 এর সাথে 2 আনে 3 বানাবার কোনো দরকার এখানে নাই। যখন বিয়োগ করা যাবে তখন আর সেই ভিত্তি আনার দরকার হয় না, যখন না বিয়োগ করা যাবে তখন কিন্তু ভিত্তি আনতে হবে। যেহেতু হাতে বাকি 1, নিচে হাতে বাকি 1, 1 থেকে 1 বিয়োগ করা যায়, যেহেতু বিয়োগ করা যায় সেহেতু 1 এর সাথে 2 যুক্ত করে 1 কে 3 বানাবার প্রয়োজন নাই। তো যেহেতু বিয়োগ করা যায়, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি 0, 1 থেকে 1 চলে গেল 0, এখানে তো আর কোনো আমরা
ধরিনি বা এখানে হাতে বাকি থাকবে না, কারণ একের সাথে তো আমরা বেজ যুক্ত করিনি। যেহেতু বেজ যুক্ত করিনি তাহলে হাতেও নাই, 1 থেকে 1 চলে গেলে 0, আর হাতে নাই। কেন নাই? কারণ আমরা একের সাথে তো বেজ যুক্ত করিনি, এমনিতেই 1 থেকে 1 চলে গেলে 0 আসে। যেহেতু আমরা হাতে বাকি এইখানে আমরা বেজ যুক্ত করিনি, সেহেতু হাতে বাকিও থাকবে না। যেহেতু হাতে বাকি নাই তাহলে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। এই অঙ্কের উত্তর কিন্তু আমরা এখানে যেটা কাজ করব, এই অঙ্কের উত্তর কিন্তু আমরা এখানে লিখবো, শুধুমাত্র লিখবো আমরা 1 1 ব্র্যাকেট 2, সামনে শূন্যর কোনো দাম নাই। এই অঙ্কের উত্তর কিন্তু আমরা লিখবো 1 1, যেহেতু আমাদের সামনে কোনো শূন্যের দাম নাই। সো রাইট, আমরা এবার 2 নম্বর অঙ্কটাকে শিখবো। আমরা 1 নম্বর বাইনারি অঙ্কটা শেখার চেষ্টা করলাম এতক্ষণ, এখন আমরা 2 নম্বর অঙ্কটা শিখবো। তো এবার একটু আগের চাইতে একটু দ্রুত গতিতে আমরা শিখবো। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, শূন্যের নাম কিন্তু আমরা 2 ধরবো। তো আমরা একটু টেকনিকে শিখে নেই। ডেসিমেল পদ্ধতিতে শূন্যের নাম 10 ধরতে হয়। ডেসিমেল পদ্ধতিতে, এই যে ডেসিমেল পদ্ধতিতে শূন্যের নাম ধরতে হয় 10, একের নাম ধরতে হয় কি, একের নাম ধরতে হয় 11, 2 এর নাম ধরতে হয় কি 12, 3 এর নাম ধরতে হয় 13। সেটা আমরা কেন ধরি? কারণ এই যে ডেসিমেল পদ্ধতিতে শূন্যের সাথে 10 যুক্ত হয়ে 10 হয়ে যায়, 1 এর সাথে 10 যুক্ত হয়ে 11 হয়ে যায়, 2 এর সাথে 10 যুক্ত হয়ে 12 হয়ে যায়, 3 এর সাথে 10 যুক্ত হয়ে কিন্তু 13 হয়ে যায়। এটা ডেসিমেল পদ্ধতিতে। তাহলে বাইনারি পদ্ধতিতে কি হবে? বাইনারি পদ্ধতিতে শূন্যের নাম হয়ে যাবে 2, কারণ শূন্যের সাথে 2 যুক্ত হবে। তারপর 1 এর নাম হয়ে যাবে 3, কারণ 1 এর সাথে 2 যুক্ত হয়ে গেলে 3 হয়ে যাবে। বাইনারি পদ্ধতিতে শূন্যের নাম 2 হয়ে যাবে, কারণ শূন্যের সাথে বেস 2 যুক্ত হলে কিন্তু 2 হয়ে যায়। আর 1 এর নাম 3 হবে, কারণ 1 এর সাথে বেস 2 যুক্ত হলে 3 হয়ে যাবে। যেহেতু বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু নাই, সেহেতু আর এখানে আর কোনো কিছু আসবে না। বাইনারিতে 0 আর 1, বাইনারিতে শূন্যের নাম 2, 1 এর নাম 3 হবে কখন? যখন আমরা বিয়োগ করব। আর ডেসিমেলে শূন্যের নাম 10 ধরতে হয়, কারণ শূন্যের সাথে 10 যুক্ত করলে 10। ডেসিমেলে 1 এর নাম 11 ধরতে হয়, কারণ 1 এর সাথে 10 যুক্ত করলে 11। 2 এর নাম 12 ধরতে হয়, কারণ 2 এর সাথে 10 যুক্ত করলে হয়ে যায় 12। একইভাবে বাইনারিতে শূন্যের নাম 2 হয়ে যায়, 1 এর নাম 3 হয়ে যায়, কারণ বাইনারির বেজ হচ্ছে 2, বাইনারির বেজ 2 যোগ করলে কিন্তু এরকম নাম হয়ে যায়। তো আমরা এখন 0 থেকে 1 বিয়োগ করতে পারতেছি না, যেহেতু পারতেছি না সেহেতু শূন্যের নাম আমরা এখন 2 ধরবো। তাহলে শূন্যের নাম 2, 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, হাতে বাকি 1। কখন হাতে বাকি 1 থাকবে? যখন আমরা ধরবো। এই যে শূন্যের নাম 2 ধরলাম, এই 2 ধরার কারণে কিন্তু হাতে বাকি 1 থাকবে। যদি আমরা ধরি অর্থাৎ বেস যুক্ত করি তাহলে হাতে বাকি 1 থাকবে, যদি আমরা বেস যুক্ত না করি তাহলে কিন্তু হাতে বাকি থাকবে না। যেহেতু শূন্যের নাম আমরা 2 ধরছি, সেহেতু 2 থেকে 1 গেলে 1, হাতে বাকি এখানে 1 থাকবে। সো হাতে বাকি 1 পরের লাইনে নিচে আসে যুক্ত হবে, হাতে বাকি 1 আর 1 2, তাহলে নিচে হয়ে গেল 2। 0 থেকে 2 বিয়োগ করা যায় না, শূন্যের নাম আমরা ধরবো 2, 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, হাতে বাকি 1। কেন হাতে বাকি 1? এই যে শূন্যের নাম আমরা 2 ধরলাম, ধরলেই কিন্তু হাতে বাকি 1 থাকবে। যখন আমরা ধরবো মানে শূন্যকে আমরা 2 ধরবো, আবার 1 কে আমরা 3 ধরবো, এই যে ধরলেই অর্থাৎ বেস যুক্ত করলেই হাতে বাকি 1 থাকবে। তাহলে আমরা শূন্যকে 2 ধরছি, 2 থেকে 2 চলে গেলে 0, হাতে বাকি 1 আর 1 2, 0 থেকে 2 বিয়োগ করা যায় না, শূন্যের নাম 2 ধরলাম, তাহলে 2 থেকে 2 চলে গেলে আমরা এখানে ধরলাম 0 আসলো। তো আবার হাতে বাকি 1, যেহেতু শূন্যের নাম 2 ধরছে, হাতে বাকি 1 আর 1 আসলো ওইখানে 2। তো 1 থেকে 2 বিয়োগ করা যায় না, 1 থেকে 2 বিয়োগ করা না গেলে হাতে বাকি 1 আর 1 এখানে 2 হয়ে গেছে, 1 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে 1 এর নাম আমরা এবার 3 ধরবো। তো কিভাবে 3 ধরলাম? কারণ 1 এর সাথে এর বেস 2 আসে যুক্ত হয়ে 3 হয়ে যাবে। 3 থেকে 2 গেলে আমরা জানি 1 হয়, তো 3 থেকে 2 গেলে আমরা 1 দিলাম এখানে। এই যে 1 কে আমরা 3 ধরলাম মানে এইখানে আমরা বেস 2 যুক্ত করছি, এই যুক্ত করার কারণে হাতে বাকি 1, হাতে বাকি 1 এখানে আসবে পরের লাইনে, হাতে বাকি 1 আর 1 2 আসবে। তো শূন্যের নাম 2, 2 থেকে 2 চলে গেলে আসবে এখানে আমাদের 0, 2 থেকে 2 চলে গেলে 0, হাতে বাকি 1, এইখানে হাতে বাকি 1, 1 থেকে 1 চলে গেলে আসবে 0, 1 থেকে 1 যেহেতু চলে গেল তাহলে এখানে 0 দিলাম, যেহেতু 1 থেকে 1 চলে গেল 0, আর কিন্তু হাতে কিছু নাই। তো এইটার উত্তর কিন্তু আমরা যখন পরীক্ষা অ্যান্সার করব তখন আমরা দিব এখানে 101, আর সামনে কিন্তু শূন্যের কোনো দাম নাই। যেহেতু এটা বাইনারির উত্তর করলাম, এই জন্য আমরা এখানে বাইনারি বেস 2 কিন্তু উল্লেখ করে দেবো পরীক্ষায়। সো আমরা কিন্তু বাইনারি বিয়োগ এতক্ষণ করার চেষ্টা করলাম, আর আমরা শিখলাম কিভাবে বাইনারি অঙ্ক করতে হয়। যারা অনলাইনে আছে তাদের জন্য 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক থেকে আমরা কতটুকু শিখলাম বা কি শিখলাম সেটাকে যাচাই করার জন্য 3 নম্বর অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক। এই 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করে অবশ্যই সেই সমাধান আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো যে উত্তর কত আসে, আমি অবশ্যই সেই উত্তরের রিপ্লাই দিব। এই জন্য যারা অনলাইনে আছে তারা অবশ্যই বাসায় অঙ্কটা করে সমাধানটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।